পেপারস মনে হয় আমার আরেকটা ব্যাগে। অনেকদিন ধরে না খেয়েছিলাম। সো গাইজ, এখন বাজে হচ্ছে ভোর 6:15। আমি হচ্ছে এখন আমার হলের রুমে আছি। এখান থেকে আমরা এখন আমাদের জিসিবি গ্রুপ রাইডার মিলে এখন যাব হচ্ছে রোহিতপুরের দিকে। সেখানে খিচুড়ি খাবো, মানে জাস্ট শীতের সকালটা একটু এনজয় করব। আমার হলের পিছনের এনভায়রনমেন্ট দেখে লাভ নাই, কারণ খুবই অগোছালো একটা অবস্থা। আর বাসায় যাওয়া লাগবে আমার, এখন বাসায় যাওয়া লাগবে কারণ হচ্ছে আমার ক্যামেরার মাইকটা ফার্স্টে আমার নেওয়া লাগবে বাসা থেকে। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, আমাদের একটা গ্রুপ ট্যুর আছে তো, সংসদ ভবনের ওদিকে যাব। পেপারস মনে হয় আমার আরেকটা ব্যাগে। তা আমি একটু নিয়ে আসি। আমার বাসা বনশ্রী। হ্যাঁ, এই ব্যাগে আমার কিছুই নেই, কোনো সমস্যা নেই। এখন বাজে হচ্ছে 7:02। অনেক বলা যায় যে অনেক ভেজালের একটা সময় দিয়ে পার করলাম এই লাস্ট আধা ঘন্টা, একদম ভেজালের মধ্যে দিয়ে। কারণ আমি হচ্ছে নিঝুমের বাসায় যাচ্ছিলাম মাইকের জন্য। ওইখানে যাওয়ার সময় হচ্ছে ট্রাস্টের ঠিক উল্টা পাশে আর একটু সামনে হচ্ছে আমাকে পুলিশ ধরে হচ্ছে। আমি তো কাইন্ড অফ কনফিডেন্ট ছিলাম, কারণ আমার তো পেপার সব আপডেটেড। ব্যাগে হাত দিয়ে দেখি যে পেপারস নাই। ঠিক আছে, পেপারস নাই, ভালো কথা। আমার আইডি কার্ডটাও নাই। মানে সব রকম ঝামেলা শুরু হয়েছে। এখন যে 6টার সময় সংসদ ভবনের সামনে রিপোর্টিং করার কথা, সেখানে এই সময় দেখে আমার এগুলো নাই। আচ্ছা, যাই হোক, তারপরে পুলিশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে যে হেড পুলিশটা ছিল সে বলতেছিল যে বাইকটা সাইডে থামাতে। তারপরে হচ্ছে আমি যাই হোক সাইডে থামাই, কিন্তু কিছুক্ষণ পরে আবার যেই সাব ইন্সপেক্টরটা থাকে সে আবার বলতেছিল যে আপনি চলে যান। উনি আবার আমাকে সাইড দিয়ে জায়গা করে দিচ্ছিল চলে যাওয়ার জন্য। আসলে অনেকে যে বলে পুলিশ আসলে বন্ধু না, বা পুলিশ এই পুলিশ সেই, এই কথাগুলো এখন আমার কাছে আসলে অনেকটাই কন্ট্রোভার্সিয়াল মনে হচ্ছে। কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, সেই হিসেবে এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো আর কাইন্ড অফ হরিবল। কারণ পেপারস একটাও ছিল না, ইভেন আমার ড্রাইভিং লাইসেন্সটা পর্যন্ত ছিল না, সবগুলো ছিল একসাথে। যাই হোক, এখন আমি হচ্ছে সিঙ্গেল রাইড করব, খুব সম্ভবত সিঙ্গেল রাইড করে আমি ওনাদেরকে ধরে ফেলবো। তো গাইজ, এখন আমি আসছি হচ্ছে কাকরাইলে। এখান থেকে আমি পল্টনের রাস্তা হয়ে তারপরে চলে যাব বাবুবাজার হয়ে আর কি। আর আমার আদার টিমমেটরা হচ্ছে আস্তে ধীরে যাচ্ছে, যেটা শুনলাম। এখন আমি আসছি হচ্ছে বংশাল পার হয়ে। আমার বামে হচ্ছে জনসন রোড আর ডান পাশে হচ্ছে বাবুবাজার। আমি এখন এখান থেকে বাবুবাজার রুটটা হয়ে কেরানীগঞ্জের রাস্তাটা ধরবো আর কি। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ। অনেকদিন পর এই রাস্তায় আসা। কি যে করতেছে এগুলা, মানে তো ফানি।
কে কার আগে কিভাবে যেতে পারে এইগুলো নিয়ে তারা পড়ে থাকে। এখন আছি হচ্ছে কেরানীগঞ্জের রাস্তায়, একদম সোজা যাব। এখান থেকে খুব একটা বেশি দূরে না, খুব সম্ভবত 6 কিলোমিটার। আর আমার বাকি সব টিমমেটরা আসতেছে হচ্ছে মোহাম্মদপুরের বসিলা হয়ে। সো তাদের রুটটা আর আমার রুটটা একটু আলাদা। আর আমি যাচ্ছি হচ্ছে কাইন্ড অফ গুগল মামার ভরসায়। গুগল মামা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাচ্ছি। রাস্তাটা মোটামুটি ভালো লাগতেছে। এখন সামনে আমার কোনো বাস নাই, দ্যাটস ওয়াই সব হচ্ছে সিএনজি। তারপরেও বলা যায় যে সিএনজির উপর আমি খুব একটা ভরসা করতে পারি না, কারণ তাদের আসলে কাইন্ড অফ নেচারটাই ওরকম। এখানে অনেকগুলো সাইকেল, ওরা খুব সম্ভবত সাইকেল রাইড দিতেছে, যদিও অনেকের মাথায় হচ্ছে হেলমেট নাই। আমিও একসময় সাইকেল রাইড দিতাম বাইক রাইড দেওয়ার আগে। চলে আসছি এখানে। রাস্তাটা খুবই সুন্দর, একদম গ্রাম্য একটা পরিবেশ। বেসিক্যালি এইসব জায়গায় খুব একটা আসা হয় না। এই যে গাছপালা, দুই পাশে গাছপালা, এইসব জায়গাগুলো খুবই ভাল লাগে আমার কাছে। আর এখন বাজে হচ্ছে 7:40। যদিও আমি জানি না আমি লেট কিনা বা সবাই চলে আসছে কিনা। আমার মনে হচ্ছে সবাই চলে আসছে। চলে আসছি আমি। দুইটা না যায় তাহলে আমাদের এখানে সব বাইকগুলা পার্ক করা। এখানে হচ্ছে খাবার বিতরণ চলছে। এই যে এখানে আমাদের সব বাইক। আর এখানে আমরা সবাই ভাইরা, ওই যে নাইম আহমেদ ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এখানে আমরা মোটামুটি সবাই। আর এটা হচ্ছে প্লেসটা। অনেক খুশি, অনেক খুশি তুমি? কৌশিক ভাই, আপনার অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো। খাবার পাওয়ার পরে অনুভূতি কেমন? মনে হচ্ছে অনেকদিন ধরে না খেয়েছিলাম। হ্যাঁ, আশা কি বলতে চাও? আমার ডিমের সাইজ দেখো, আমার ডিমের সাইজ দেখো। কি ডিম? যার ডিম ছোট, ডিমের সাইজও ছোট, তাই না? এটা কি সত্যি আশা? তোমার কি ডিমের সাইজ ছোট? এই যে আমার ডিমের সাইজ। তুমি কি তোমার ডিমের সাইজে স্যাটিসফাইড? আমি আমার ডিম তোমার কি এই ডিমের এই সাইজ দিয়ে হয়ে যায়? হয়ে যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না? সো গাইজ, আমরা এখন এখানে আছি। এই যে আমি আমার খিচুড়ি পেয়ে গেছি, সবাই আমরা এখানে খাচ্ছি। আর ওখানে অনেক ভাই এখন খাবার নিল এতক্ষণ পরে। সো গাইজ, এখন রাইড করতেছি দ্য লিজেন্ডারি CG125। দ্য লিজেন্ডারি বললাম কারণ এই বাইকটা একটা আলাদা ফ্যান বেজ আছে। আমাদের বাংলাদেশি একজন রাইডার আবু সাইদ ভাই, সে হচ্ছে এই বাইক দিয়ে লাদাখ ট্যুরে গেছিলেন। এখন আমার তো আর লাদাখ যাওয়ার সামর্থ্য নাই, আমি হচ্ছে ঢাকার রাস্তায় একটু রাইড করতেছি। বাইকটার মারাত্মক একটা রেসপন্স, আর চালায় আলহামদুলিল্লাহ অনেক মজা। কি
কি বলতে চাও তুমি? চশমাটা কিনছি 70 টাকা দিয়ে, ভালো হইছে না? 70 টাকা দিয়ে কিনছো? এটা তো আদরের মনে হইতেছে। তুমি 1 বছর ছিলে মালয়েশিয়া না 1.5 বছর? 1 বছর মালয়েশিয়া 2 বছর ভিতরে। না 1 বছরের কথা। আমি হচ্ছে এখন বেরোচ্ছি, আর হচ্ছে হ্যাঁ সামনে দেখতে পাইছি সো গাইজ, একটা মজার ব্যাপার হচ্ছে আমি আমার টিমমেটদের গ্রুপ টুর মেম্বারদের আবার হারিয়ে ফেলেছি। এখন আমি আবার একা একা যাব। না, রাইডটা খুব একটা খারাপ লাগতেছে না, একা রাইড করাটা একটা মজা, কিন্তু একটু গ্রুপ রাইডে থাকলে একটু গল্প করতে করতে মজা করতে করতে যেতে পারতাম আর কি। এই ড্রোনটাকে মিস করতেছি না, ড্রোন এখানে আসলে উড়ানোর মতো খুব একটা জায়গাও ছিল না, শীতের সকাল যেহেতু মানে ভিউ পেতাম না আর কি। এখন বাজে হচ্ছে সকাল 9:17। আমি গ্লাভসগুলো খুলে ফেলছি, এখন একটু মানে ঠান্ডাটা একটু ফিল করতে চাচ্ছিলাম আর কি, দ্যাটস ওয়াই গ্লাভস খুলে ফেলছি, প্লাস হচ্ছে ক্যামেরাটা অপারেট করে যেত ভালোভাবে। সকালটা আসলে যেভাবে শুরু হয়েছিল খুবই বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, সেই হিসেবে মানে পরের সময়টা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গেল। আমি বলতে গেলে টোটালি এনজয় করছি ফুল, খুব একটা খারাপ লাগে নাই। সলিমুল্লাহ মেডিকেল কলেজ আসছি, এখন আসছি হচ্ছে হাইকোর্টের সামনে। সামনে হচ্ছে আমার দোয়েল চত্বর। খুবই শর্ট রাইড ছিল, ব্লগটা কেমন লাগবে আমি জানি না, আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। চলে আসছি আমি আমার চিরচেনা জায়গায়।